বইমেয়ান ঘোড়ায় কয়েকবারই এরকম হয়েছে যে আমাদের ডায়লগ ডেলিভারি দিতে গিয়ে রুনাও হেসে ফেলেছে, আমিও হেসে ফেলেছি, অমিতাভ ভাইও হেসে ফেলেছে। যে পুরো কাজের সময়টাই আমরা ভীষণ আনন্দে ছিলাম। অনেক অনেক অদ্ভুত অদ্ভুত মোমেন্ট ক্রিয়েট হয়েছে এই শুটিং করতে গিয়ে। আমার অভিজ্ঞতা বলে যে সিকোয়েন্স করার সময় যে আনন্দটা আমরা পাই, আমরা বুঝতে পারি যে এই সিকোয়েন্সটা খুব ভালো হয়েছে। বহিমিয়ান ঘোড়ায় আসলে সেই রেজাল্ট আমরা পেলাম। আমি ওই শুটিং এর সময় ওকে বলেছিলাম যে তোর অ্যাক্টিং ভালো হচ্ছে। বহিমিয়ান ঘোড়ায় আমি এটা তো অমিতাভ ভাইয়ের ডিরেকশন, এটা নিয়ে অনেক বেশ কয়েক বছর আগেই অমিতাভ ভাই বলেছিলেন যে কাজ করবেন। তা হয় নাই। গল্পটাই প্রথম যখন আমাকে গল্পে বলে, তো গল্পটাই আমাকে খুব অনুপ্রাণিত করলো। তখন আমি বললো যে এটা করতেই হবে, এরকম একটা অনুভূতি থেকে কাজটা করা। তো পুরো কাজের সময়টাই আমরা ভীষণ আনন্দে ছিলাম এবং অনেক অনেক অদ্ভুত অদ্ভুত মোমেন্ট ক্রিয়েট হয়েছে এই শুটিং করতে গিয়ে, মানে শুটিংয়ের মধ্যেই আর কি, ইন ফ্রন্ট অফ ক্যামেরা যে সিকোয়েন্সগুলো। তো এখন দেখলাম যে আমার অভিজ্ঞতা বলে যে সিকোয়েন্স করার সময় যে আনন্দটা আমরা পাই, আমরা বুঝতে পারি যে এই সিকোয়েন্সটা খুব ভালো হয়েছে এবং সেটা পরবর্তীতে তার রেজাল্টও পাই। তো বহিমিয়ান ঘোড়ায় আসলে সেই রেজাল্ট আমরা পেলাম। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। একটা দৃশ্য নিয়ে যদি জানতে চাই আপনার এবং রুনা আপনার যে বিয়ের যে বিষয়টা, চারটা এবং ছয়টা, এই যে জায়গাটা, এটা যখন শুট হয় আসলে তখন যদি কোনো মজার স্মৃতি বা কোনো কিছু যদি একটু মানে কয়েকবারই এরকম হয়েছে যে আমাদের ওই ডায়লগ ডেলিভারি দিতে গিয়ে রুনাও হেসে ফেলেছে, আমিও হেসে ফেলেছি, অমিতাভ ভাইও হেসে ফেলেছে। যে শর্ট ইঞ্জি হয়ে গেছে, তারপর আবার মনোযোগ তৈরি করে আবার করেছি। মানে এই সিকোয়েন্সটা করতে গিয়ে নিজেরাই প্রবলেম পড়ে যাচ্ছিলাম যে এত বেশি হাসি পাচ্ছিল। আপনার সহশিল্পী হিসেবে ইভনকে দেখেছি আসলে, হ্যাঁ ইভন দুর্দান্ত অভিনয় করেছে হ্যাঁ আমি ওই শুটিং এর সময় ওকে বলেছিলাম যে তোর অ্যাক্টিং ভালো হচ্ছে এবং আমি আশা পোষণ করি যে ও অনেক দূর যাবে।